নিজের চাচার ছেলে হুজুর নিজের কাছে নিয়ে সফর করতে, বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাত্রিরে হুজুর নিজের ঘরে ওনাকে ঘুমাতে দিতেন। আহা, বুখারী শরীফের রওয়ায়াত, উনি বলছে এক তারিখে হুজুর আমাকে হুজুরের সাথেই শুতে দিয়েছে। হুজুর রাত্রিরে উঠেছে, আমাকে উঠিয়েছেন, হুজুর উজু বানিয়েছে, আমিও উজু করেছি। হুজুর নামাজে দাঁড়াবে, আমাকে পুরো হুজুরের পাশে দাঁড় করিয়েছে, এক কাতার। আহা, কি প্রেম সাহাবাদের। উনি বলেন যেই হুজুর তাহরিমা বেঁধেছে আমি টুক করে নিচে নেমে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ হয়ে গেল, হুজুর ধরে যায় ইবনে আব্বাস, কি ব্যাপার, পাশে দাঁড় করালাম, নিচে নেমে গেলে? উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী। সুবহানাল্লাহ বলবেন না? অত অল্প বয়স, অত কম বয়স, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছে হুজুর, আমি কি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ? আহা, হুজুর আপনি নবী, আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আপনি নবী, আপনার ইজ্জত অনেক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাতারে দাঁড়ালে হুজুর বিয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ওজন্য আমি আপনার কাতারে না দাঁড়িয়ে হুজুর আপনার থেকে একটু নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছি, কারণ আপনি নবী, আমি আপনার কাতারে দাঁড়াতে পারবো না, আল্লাহ আপনার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের, হুজুরের প্রেম আমাদের অন্তরে, হুজুরের মহব্বত আমাদের অন্তরে নাই, এত ভালোবাসা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওনার আব্বা জানের ঘর গিয়েছিলেন ওমর ফারুক। হযরত আব্বাস যিনি একতলা বাড়ি করে আমার হুজুরকে দাওয়াত দিয়েছিলেন, চাচা, আমার হুজুর হলেন ভাইপো, ঈমান আনার পর থেকে কোনোদিন হুজুরকে ভাইপো বলেন, যখনই ডেকেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হলেন ভাইপো, উনি হলেন চাচা, হুজুরকে কোনোদিন ভাইপো বলেনি, যখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, আদব এটা, বলুন সুবহানাল্লাহ। হুজুর গেলেন, চাচার ঘর দেখলেন, 86টা রিওয়ায়াত বুখারী শরীফে এসেছে, উলামা হযরতরা আছেন, আল্লাহ নবী বলেন চাচার ঘর করেছেন, এই বাড়ির পানি বার হবার নালা করেন ড্রেন, ছাদের পানি বার হবে, বাড়ির পানি ড্রেন কই? বলে হুজুর বলি ওই ড্রেনটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? চাচার ঘর হুজুর থেকে ড্রেন নালা হুজুর নিজে হাতে বসিয়ে, আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা ওনাকে বললেন এই খলিফাতুল মুসলিমিন, হযরত আব্বাস হুজুরের বাড়ির পানিটা বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলতেন, উনি যদি ড্রেনটা নালাটা ঘুরিয়ে নিতেন, আরো তো 3টে দিক আছে, একটু যদি আপনি বলে দিতেন। আহা, হুজুর বলে চলো, খলিফাতুল মুসলিমিনকে সালাম দিলেন, উনি জবাব দেওয়ার পরে বললেন এই খলিফাতুল মুসলিমিন, কি মনে করে আমি আব্বাসের বাড়ি? হুজুরের চাচাকে বললেন হুজুর আমি এসেছি, আপনার বাড়ির পানিটা এই দিকে বার হয় তো রাস্তাটা কাদা হয়ে যায়, সাহাবারা এই পথ দিয়ে নামাজে যায়, নবাবী শরীফ, একটু অসুবিধা হয়, যদি একটু ঘুরিয়ে দিতেন। আহা, হযরত আব্বাস হুজুর বললেন রাদিয়াল্লাহু আনহু, ঘোরাতে আমার কোনো অসুবিধা নেই, আপনি বলছেন খলিফাতুল মুসলিমে ঘুরিয়ে দিয়েছি, তবে এই ড্রেনটা নালাটা কিন্তু আমি বসাইনি, এই ড্রেনটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। আহা, যেই বলেছে হযরত ওমর ফারুকের গোটা শরীরের রংটা পাল্টে গেছে, আর গোটা শরীরটা থরথর করে কাঁপছে, আর চোখ দিয়ে টক টক করে পানি ঝরছে। কাঞ্চনাল বলছেন আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, 3টে উটকে আমি এক লাইনে দাঁড় করাবার ক্ষমতা রাখতাম না, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারত, আমি খাত্তাবের বেটা ওমর, আল্লাহ আমাকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা বানিয়ে দিয়েছে, সব আমার হুজুরের জন্য, আমি ওমর খাত্তাবের বেটা, আমার এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছে, যেটা আমার হুজুর নিজে হাতে বসিয়েছে, আমি কি পারি ওটাকে ঘুরিয়ে দিতে? আমি খাত্তাবের বেটা, এমন কোনো ক্ষমতা না, ওটা আমি ঘুরিয়ে দেব। ও আমার হুজুরের সাহাবারা, তোমরা কাজ করো, নবাবী শরীফে যাবার এই রাস্তাটা পাল্টে দাও, ড্রেন পাল্টানো হবে না, এই রাস্তা অন্য দিক থেকে করে নাও, ড্রেন পাল্টাতে আমি ওমর পারবো না, কেন? ওটা যে আমার নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছেন, জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের। হুজুরের দরবারে একজন সাহাবী গেছে, সালাম দিলেন, হুজুরের মুখটা একটু শুকনো, সাহাবী বলে হুজুর মনটা খারাপ আপনার? আমার হুজুর বললেন বাবা সাহাবী, কদিন আমার খাওয়া হয়নি, দিনে দুনিয়ার বাদশা বলছে কদিন আমি খাইনি,
সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মদিনা শরীফের বাড়ি বাড়ি ঘুরছে, কেউ আমাকে একটু কাজ দেবে, কেউ কি আমাকে একটু কর্ম দেবে, যে কাজটা করলে কিছু টাকা পাবো, ওটা দিয়ে কিছু কিনে আমি আমার নবীর জন্য নিয়ে যাব। কোনো কাজ না খুঁজে পেয়ে গরম রোদ ধরে ইহুদির খাজুরের বাগানে চলে গেছে। আমাদের এখানে গরম রোদে দাঁড়ালে দুপুর বেলা কি হয় বলেন তো? মক্কা শরীফের গরম 42 ডিগ্রি, 45 ডিগ্রি, 47 ডিগ্রি গরম। আহা, 47 ডিগ্রি। এই কদিন আগে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যেতে গিয়ে একটা বাস তেলের ট্যাঙ্কের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে 42 জন শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলাদের কবরগুলো আল্লাহ জান্নাতের গোলাপ ফুলে বাগান করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। মানুষের মৃত্যুতে হাসির রিয়াক দিতে হয়, সেটা যে সম্প্রদায় হয়। আমি এটা বলবো না যে অন্য সম্প্রদায়ের লোক মারা গেলে কমেন্টে গিয়ে হাসির রিয়াক দাও, এটাও নোংরা চিন্তা একটা। এগুলো আমাদের সমাজে চলছে। আপনি আনন্দ বাজার বা বিভিন্ন চ্যানেলে ওই খবরটাই গিয়ে দেখেন, কতজন হেসে হেসে কত কি বলেছে, ঠিক না? বা অন্য সম্প্রদায়, এই কদিন আগে কুম্ভ মেলায় গিয়ে আমার হিন্দু ভাইদের কতজন মারা গেল। আমাদের উচিত না তাদের মৃত্যুতে খুশি হওয়া, ঠিক না? মনুষ্যত্বের বাইরে এটা, এটা হিউম্যানিটির বাইরে। আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, লোকের মৃত্যুতে আপনি খুশি করছেন, ঠিক না? বলবো এটা আমাদের উচিত না। আমি এটা বলবো না যে ইসলাম ধর্মের কেউ মারা গেলে হাসো না, না। আমি এটা বলবো কোন মানুষ মারা গেলে তার ওই মৃত্যুতে হাসির রিয়াক দিও না। লোকটা যদি আপনার শত্রু হয় তাও মজাক করো না, ঠিক না? ভুল বলছি। আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আমরা যে মানুষ শ্রেষ্ঠ, আমরা এটা ভুলে গেছি। আমরা পশু থেকে নিকৃষ্ট হয়ে গেছি। এই কদিন আগে ভিডিও দেখলাম, বন্যায় ডুবে গেছে একটা সম্ভবত বাঘ, একটা ওই বানর বা বিড়ালকে পেয়েছে। বাঘটা কিন্তু বানর বা বিড়ালটাকে খাচ্ছে না, এক কাঠের উপর দুজনে আছে, খাচ্ছে না। মানে তাদের মধ্যে কিছুটা মায়া এসে গেছে, কিন্তু আমাদের মধ্যে মায়া নষ্ট হয়ে গেছে। আমরা এত নোংরা জায়গায় চলে গেছি, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। দেখেন আপনি সমাজের দিকে তাকিয়ে কি নোংরা হয়ে গেছে। একে অপরের প্রতি একটা হিংসা, বিদ্বেষ, নোংরা কেন রে ভাই? কেন এগুলো আমাদের? আজকে এত সুন্দর করে জলসা করেছে, এর মধ্যে কত হিন্দু ভাইদের জিনিস আছে, থাকবে, ছিল, আছে, কেন হবে না? এ তো চিরাচরিত হয়ে আসছে না ভাই, ঠিক না? বলছি জলসা আমার হিন্দু ভাইরা দোকান করেছে, করেন? হিন্দু ভাইদের কোন পার্বণ হলে, কোন প্রোগ্রাম হলে মুসলমানরা গিয়েও সেখানে দোকান করে, আছে না? অশান্তি ঝগড়ার কি আছে? কেন আমাদের মধ্যে নোংরা চিন্তা? মুসলমানের দোকানে খাওয়া যাবে না, হিন্দুর দোকান, কি নোংরা চিন্তা? মনুষ্যত্বের বাইরে চলে যাচ্ছেন কেন? নিজেকে মানুষ বলে পরিচয় দিলে এগুলো কেন বলে? মুসলমানের দোকানে খেও না, লজ্জা লাগে না? এত অভদ্র নেতা হয় কি করে? হিন্দু দোকানে খেও না, এত অভদ্র মানুষ হয় কি করে? ঠিক না? লোকগুলো হলো নোংরা। আল্লাহ এই লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবী চলে গেলে ইহুদির বাগানে গিয়ে বলে, ভাই ইহুদি কিছু কাজ পাবো? আহা, ইহুদি বলে, এই রোদ্রে কি কাজ করবে তুমি? ইহুদি বলতে কিছু তো দাও। ইহুদি বলল, আমার এই খাজুরের বাগানে একটা কুয়া আছে, গরমে পানি অনেক নিচে নেমে গেছে, তুমি কি পারবে ওই নিচে থেকে পানিটা টেনে টেনে তুলতে? সাহাবী বলল হ্যাঁ। ইহুদি বলল, এক বালতি পানি তুললে একটা খেজুর দেব। সাহাবী বলে, তাই তুলতে। সাহাবী ওই কুয়োয় বালতিটা নামিয়ে রশি টেনে পানি তুলে এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে। উনি ওনার চাদরটা বিছিয়ে খাজুরগুলি ওই চাদরে জড়ো করে, কিছু বালতি তুলে খাজুর দেখছে যে এই কটা খাজুরে হয়তো হুজুরের পেট ভরবে। আহা, আবার তুলেছে, ওহ, হাত ফোসা পড়ে গেছে, শরীর ঘেমে গেছে গরমে। কিছুটা হলো, ওটাকে মুড়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। আহা, হুজুরকে সালাম দিলেন, দিয়ে হুজুরের সামনে ওই রুমালটা খুলে বলছে, হুজুর একটু খান ইয়া রাসূলুল্লাহ। আর হুজুর সাহাবীকে দেখে বলে, সাহাবী তোমার গোটা শরীরটা ঘেমে গেছে, হাতে তো তোমার ফোঁসা, কোথায় গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার এই ক্ষুধার্তর কথা শুনে আর হুজুর সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি ওই কুয়োর মধ্যে বালতি নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, হুজুর আমাকে একটা খেজুর দিয়েছে। হুজুর আমি এতগুলো বালতি পানি তুলে আপনার জন্য এটা এনেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু খান। বলুন না সুবহানাল্লাহ, আলকে জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের আমার হুজুরকে ভালোবাসা। হুজুরের সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা।
ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। খন্দক মানে গর্ত। জানার হজ বা উমরা করে যায় মদিনা শরীফের ময়দান, খন্দকের ময়দান। সাবা মসজিদ, সাবউন মানে সাতটা মসজিদ ওইখানটায় আছে। আল্লাহ রাসূল ওই খন্দকের জমিনে গর্ত, মাটি যখন সাহাবারা খুঁড়েছেন, আমার নবীও মাথায় করে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুরের গোটা শরীর ঘেমে লেগে গেছে। আহা, হযরত মিকদাদ হুজুর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, খুঁজছেন হুজুরকে কি দেওয়া যায়, কারণ হুজুর তো ক্ষুধার্ত হয়ে আছে। খুঁজে খুঁজে কিছু না পেয়ে সামান্য একটা পাত্রে একটু দুধ পেয়েছেন, লবণ। ওই দুধটা নিয়ে পাত্রে নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ আপনারা তো কষ্ট আর সহ্য হয় না, হুজুর আপনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বইছেন, হুজুর শরীর ঘেমে লেগে গেল, হুজুর আপনি ক্ষুধার্ত, একটু যদি পান করতেন হুজুর খুশি হতো। হুজুর আমার ঘরে কিছু নাই, এটাই পেয়েছি ওটাই এনেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নিয়ে, রহমতের নবী, একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক, ও আমার সাহাবারা সবাই আমার কাছে চলে এসো। সবাই এলে হুজুর ওই পাত্রের দুধ পান করে সবাইয়ের হাতে দিলেন, একে একে পান করো। সব সাহাবাদের পান হবার পরও আল্লাহ ওই পাত্রের দুধে বরকত দিয়ে দিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কি প্রেম সাহাবাদের। সেই সাহাবাদের দিকে দেখেন, কোথায় ছুটছেন, কিসের টাকা আপনার? হুজুরের প্রেমের কাছে টাকা কাজ করে? আপনি কি ভাবছেন আপনি ধনী? সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সাহাবী ছিলেন, নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বললেন না? বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি রিচ নাম্বার 1 না ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের জীবনী পড়ে দেখবেন, এই ইলন মাস্ক যিনি গোটা পৃথিবীর বর্তমান ধনী, হুজুরের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আল্লাহ পাক ইনাত থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। উনি যে পাথরটা মদিনা শরীফে তুলতেন, ওর তলায় স্বর্ণ পেতেন। তোলার আগে বলতেন, আল্লাহ আপনার হুজুরের ওসিলায় তুলছি, হুজুরকে বরকত মনে করে আল্লাহ আমি যেন এর তলায় স্বর্ণ পাই। যেটাই তুলতেন ওর তলায় স্বর্ণ পেতেন। জোরে বলে, এত স্বর্ণ পেয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে কুড়ুল দিয়ে কাটা হয়েছিল, ফজরের পরে জোহর হয়ে গেছে, কুড়ুল দিয়ে স্বর্ণ তখনও কাটা চলছে। যারা কেটেছিল ওদের হাতে ফোঁসা উঠে গেছিল, স্বর্ণ শেষ হয়নি, কেটেই চলছে। জোরে বলে, স্ত্রী ছিল 4 জন, স্ত্রী 4 জন। গতকালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে কোন একজন লয়ার, অ্যাডভোকেট বা চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন যে ইসলামের এই নীতিটা খুব নোংরা। কোনটা? যে 3 মাসে 3 বার তালাক দিলে তালাক হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ। না, এটা আপনার বলা ঠিক হলো না। তা বলে আমি জুতো ছুড়বো না, এত অভদ্র আমি না। কদিন আগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কারা জুতো ছুড়লো না? কথা বলছেন না? এটা দেশের জন্য, পৃথিবীর মানচিত্রের লজ্জা। এটা ভারতে প্রাইম মিনিস্টারের নাম হলো শ্রী নরেন্দ্র মোদী। উনি আমার দেশের প্রাইম মিনিস্টার। যাই হোক, আমার দেশের প্রাইম মিনিস্টার, ঠিক না? ভুল বলছি? ওনার ওই চেয়ারটার জন্য গোটা ভারতবাসী 140 কোটি মানুষ ওনাকে সম্মান করতে বাধ্য। ঠিক না? ভুল বলছি? কেন? চেয়ারটায় উনি বসে আছেন, চেয়ারটা হলো প্রাইম মিনিস্টারের চেয়ার। ঠিক না? ভুল বলেছি? সম্মান করতে বাধ্য। ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ওনার যদি কোনো বিচার বা রায় দেশের বিরোধী হয়, সংবিধান বিরোধী হয়, অবশ্যই তার বিরোধী হবে। তা বলে চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারা হবে, এটা কোনোদিন আইন সম্মান জানিয়ে কর্ম হলো না। আপনার মন মতন হলো না, আপনি জুতো ছুঁড়বেন। ইনার মন মতন হলো না, উনি জুতো ছুঁড়বে। ইনার মন মতন হলো না, ইনি জুতো ছুঁড়বে। মজাক হচ্ছে গুলো, ঠিক না? উনি যদি ভুল রায় দিয়ে থাকেন, অবশ্যই ভুল রায়, সেটা সংবিধান অনুযায়ী ওই রায়টাকে খণ্ডন করা হবে। জুতো ছুঁড়ছেন, এটা কি কাজ? এটা তো সভ্য সমাজের কাজ না। দেশের সর্বোচ্চ আদালত চিফ জাস্টিসকে যদি জুতো ছুঁড়ে মারেন, দেশের সম্মানটা অন্য দেশের কাছে কি দেখালেন আপনি? কথা ভুল না ঠিক বললাম? এটা তো উচিত না, কারোর জন্য উচিত না। দুঃখ লাগে কখন জানেন? শিক্ষিত লোকগুলো যখন এই নোংরা কর্মগুলোকে সাপোর্ট দেয়। একজন বললেন, আমি গতকালকে মনে একটা কোন নিউজে পড়ছিলাম যে 3 মাসে 3 তালাক, এটা সভ্য সমাজে এটাকে মানা যায় কি করে? না, আপনার ঠিক হলো না। 3 কোটি টাকা খরচা করে কালকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল, সই করে দিলে হয়ে গেল। ওটা মানতে পারে? ওটা মানতে পারলে 3 মাসে 3 তালাক কেন মানতে পারেন না?
কথা বলছেন না কেন? আমার সংবিধান আমার ধর্মে আমাকে শিখিয়েছে, আর আমার সংবিধান আমাকে রায় দিয়েছে, আমার ধর্মের বিধান আমি মাথা উঁচু করে পালন করব এই দেশে। ঠিক না ভুল বলছি? আর ইসলামের বিধান এটা, তালাক দিয়েছে তালাক হয়ে যাবে। আপনি তো কেউ নয় ওই তালাককে খণ্ডন করে বলে বৈধ, এটা না। অন্য ধর্মের নিয়মে আছে, ডিভোর্স দিয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কই ওটা নিয়ে সমালোচনা হলো না তো? আমার ইসলামে তালাক নিয়ে সমালোচনা হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বললাম? এগুলো ঠিক না। ধর্মের এই সমস্ত বিধানগুলিকে এইভাবে নোংরা ভাবে আক্রমণ করা কারোর উচিত না। আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমি। আবার অনেকে বলে চারটে বিয়ে, আমার ইসলামের হুকুম এটা চারটে বিয়ে, তা বলে এই নয় চারটেই করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটাতেই খুশি, সুবহানাল্লাহ, আমরা একটাতে খুশি, তবে ইসলামে চারটে যায় খুশি কিন্তু একটাকে নেই। আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী ভালোবাসা দান, বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ধর্মের বিধানকে আপনি ক্রিটিসাইজ করবেন, এটা তো উচিত না। যদি আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করি আপনাকে কেমন লাগবে? ঠিক না ভুল বলছি? আমি যদি আপনার ধর্মের কোন বিধানকে ক্রিটিসাইজ করি ওটা তো আমার উচিত না, আপনাকে খারাপ লাগবে, তেমন আমার টালে আপনি করলে আমাকেও খারাপ লাগে। চারটে বিয়ে ইসলামে জায়েজ, আপনি ক্রিটিসাইজ করলেন, কতজনের 4000 অবৈধ হয়ে বসে আছে। ঠিক বলছে না ভুল বলছি? এই গত 2 বছর আগে কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে, তার পেন ড্রাইভে 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। এই 2 বছর কি 1.5 বছর রিসেন্ট নিউজ বলছি আপনাকে। যুবক ছেলেরা বলেন তো, এডুকেটেড ভাইগুলো বলে, বছর দেড়েকের খবর, কোন একটা রাজ্যের বড় মন্ত্রীর ছেলে তার পেন ড্রাইভে 1000 এর বেশি মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। ওটাকে কেউ বললো না তো? এই কদিন আগে একজন সম্মানীয় পদে বসে থাকা দিল্লির, তার ওইখানের কোন একটা প্রতিষ্ঠানের একটা দুটো নয়, একের অধিক মহিলাদের সাথে নোংরা কর্মের মধ্যে জড়িয়েছে। নোংরা চাট তাদের ফোনে আছে। ঠিক না ভুল বলছি? দুবাইয়ে শায়েখের সঙ্গে মিলাবো, ওইখানে মিলাবো, এইখানে মিলাবো বলে সব যুবতী মেয়েগুলোর সঙ্গে রেপ করেছে। এই রিসেন্ট খবর, এখনো টাটকা নিউজে চলছে। ওগুলি কেলে কেউ কিছু বলছে না তো? ইসলামে চারটে বিয়ে, এগুলি নিয়ে দ্বিমত হচ্ছে কেন? আমাদের বাড়ির মেয়েদের দ্বিমত হলো না, আমাদের বাড়ির ছেলেদের হলো না, অন্যের দ্বিমত হওয়াটা উচিত না। ঠিক না ভুল বলছি? মুসলমানের বেশি বাচ্চা, মুসলমানের বেশি বাচ্চা, না না, এগুলো ভুল ধারণা। সমীক্ষা খুলে দেখে, এখন তো মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটা করে নিচে, খুব কম দুটো, অন্যজন 3টে ওভারটেক করে চলে যাচ্ছে, হ্যাট্রিক করে ফেলছে। এগুলো বলতে হয়। আল্লাহ আমাদের সবার মধ্যে ভালোবাসা দান, আল্লাহ সকলকে সভ্য সমাজে সভ্যতার সাথে আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার 4 জন স্ত্রী, এত মাল রেখে গেছেন, এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় 300 কোটি করে ভাগ পেয়েছে, আর একটা বড় নয় 400 কোটি করে ভাগ পেয়েছে। জোরে বলেন। উনি জামাটা পরতেন সাদা সিধা, আর আটা রুটি আর ডালকে পিষে খেতেন, বলতেন আমার হুজুরকে আমি এইভাবেই খেতে দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোশত মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন। লোক বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখেছি। জোরে বলুন। এটা হলো সাহাবাদের মান। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ সেই রাস্তা সেই ধারায় চলা তৌফিক দান করে, বলুন আমিন, জলে বলেন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। এই রাস্তায় যারা ঘুরছে বসে যান,